আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে কাছে বা দূরে যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সুস্বাগতম। প্রিয় দর্শক, আজ আসছি ছাপারি পার্ক, বঙ্গবন্ধু ছাপারি পার্ক, গাজীপুর বাগের বাজার। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে মেন রোড, এটা হচ্ছে ঢাকা টু ময়মনসিংহ চলে গেছে রোডটা, বিশাল হাইওয়ে রোড। ভিতরে যেতে হবে, এই মেন রোড থেকে ভিতরে যেতে হবে। দেখতে পাচ্ছেন এই গেটটা, এখান থেকে ছোট রাস্তা, এখান থেকে ইজি বাইকে যেতে হবে। 20 টাকা ইজি বাইক ভাড়া, ছাপারি পার্কের মেন গেট। এবং আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে পারেন। যারা ময়মনসিংহ থেকে আসবেন, যারা ঢাকা থেকে আসবেন, দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবেন, তারা এই বাঘের বাজার এসে নামবেন, নেমে অটো যোগে 20 টাকা ভাড়া আসবেন। আসার পরে এই যে টিকিট কাউন্টার, এখানে এসে টিকিট করবেন। প্রতি একজন 50 টাকা টিকিট, বাট বাচ্চাদের জন্য টিকিট নেই, তারা ফ্রিতে প্রবেশ করতে পারবে। দেখতে পাচ্ছেন সামনে বিলাসবহুল জায়গা, এখানে গাড়ি পার্কিং করা যায়, এখানে রেস্ট নেওয়া যায়। এখানে যারা দূর দূরান্ত থেকে আসেন ভ্রমণ করতে, তারা এখানে বসে নাস্তা লাঞ্চ করতে পারবেন। এখানে মূলত হচ্ছে গাড়ি পার্কিং করার জন্য জায়গাটা রেখে দিয়েছে। এটা হচ্ছে ছাপারি পার্কের মেন গেট, এখান থেকে ভিতরে প্রবেশ করতে হবে। তো প্রিয় দর্শক, ছাপারি পার্ক সপ্তাহে একদিন বন্ধ থাকে। এটা অনেক সময় শিডিউল চেঞ্জ হয়, এটা আপনারা জেনে শুনে বুঝে আসবেন। আর সকাল ইন টাইমও কখনো 8টা, কখনো 9টা, শীত এবং গরমের উপর নির্ভর করে শিডিউল হয়ে থাকে। এখানে ভিতরে প্রবেশ করে অনেক ছোট ছোট পার্ক আছে, যেগুলোকে আপনাকে প্রবেশ করতে টিকিটের প্রয়োজন হয়। কোথাও 20 টাকা, কোথাও 40 টাকা একজন। এখানে অনেক পার্ক আছে, বাটারফ্লাই পার্ক, ফিশ পার্ক, পিকক পার্ক। দেখতে পাচ্ছেন এটা, এখানে ভিতরে একটা গেট, এখানে মূলত প্রবেশ করে সব কিছু দেখতে হয়। তারপর ডিসকভারি আছে, যেটা 100 টাকা করে টিকিটের হার ভিতরে। সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, লায়ন আছে, বিভিন্ন প্রজাতির প্রাণী আছে। খুব চমৎকার জায়গা, আমি এখানে অনেকবার আসছি। এরকম ছোটো ছোটো পার্ক আছে, যেগুলোকে আপনাকে টিকিট দিয়ে প্রবেশ করতে হবে। তো প্রিয় দর্শক, ভিডিওটি না দিয়ে টেনে পুরোটাই দেখুন, এবং আগামীতে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর আমার সঙ্গে থাকুন। তাহলে ছাপারি পার্ক সম্পর্কে ডিটেলস বিস্তারিত আপনারা জানতে পারবেন। কোথায় কি আছে, কি প্রাণী আছে, কি পার্ক আছে, সবই আপনারা দেখতে পারবেন। যেখানে যে পার্ক আছে, ছোট ছোট পার্কগুলোর ভিতরে, সেখানে সংকেত দেওয়া আছে, লেখা আছে সাইনবোর্ডে। এটা হচ্ছে বাটারফ্লাই পার্ক, এখানেও টিকিট প্রয়োজন হবে। ভিতরে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং মনোরম পরিবেশ, ভ্রমণ পিপাসুদের জন্য খুব চমৎকার একটি জায়গা। ছাপারি পার্কের আয়তন বিশাল বড়, সম্ভবত 1200 একরের বেশি জায়গা নিয়ে এই সাফারি পার্কটা গঠিত। একসময় এটির নাম ছিল বঙ্গবন্ধু ছাপারি পার্ক, এখন বর্তমানে নামকরণ করেছে গাজীপুর ছাপারি পার্ক। এটা হচ্ছে বাঘের বাজার, গাজীপুর। এখানে প্রচুর দর্শনার্থী আসেন, প্রতিদিন ভ্রমণ করেন। ভিতরে টিকিট করে পার্কে প্রবেশ করা ছাড়াও বাইরে অনেক স্ট্যাচু আছে, যেগুলো বেশ সুন্দর, চমৎকার দেখতে।
এটা আছে পাখির রাজ্য। সাফারি পার্কে প্রচুর বানরও আছে। পার্কের সব জায়গায় তারা বিচরণ করে। তাছাড়া এখানে জু আছে, জুটাও আমার ভিডিওতে আছে, আপনারা দেখতে পাবেন। জুতে অনেক রকমের প্রাণীর এখানে সংরক্ষণ করা আছে, খুব চমৎকার দারুণ একটি জায়গা। জুতেও প্রবেশ করতে আপনার টিকিট প্রয়োজন হবে 20 টাকা। এখানে পাখির রাজ্য, বিভিন্ন ধরনের পাখি আছে। বানরগুলো খুব সুঠাম স্বাস্থ্যের অধিকারী, যেহেতু বিশাল বড় জায়গা, তারা এখানে অবাধে সব জায়গায় বিচরণ করতে পারেন নিজের মতো করে আপন মনে। পাখিদের জন্য সুন্দর সুন্দর কোঠা করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ময়না পাখি। এখানে আসলে বানরের বাদরামি দেখা যায়। গাছে ঝুলছে, এই গাছ থেকে ওই গাছে জাম্প দিয়ে, লাফ দিয়ে তারা যাওয়া আসা করছে। এটা হচ্ছে অজগর সাপ। এখানে বিশাল বড় অজগর আছে, ওই যে দেখা যাচ্ছে। তার পাশে তাদেরকে হ্যাপি রাখার জন্য, খুশি রাখার জন্য র্যাবিট, খরগোশ ছেড়ে দেওয়া আছে, যেন তাদের সঙ্গে তারা দুষ্টুমি করতে পারে, খেলা করতে পারে। এখানে কুমির আছে, অনেক বড় বড় কুমির। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে কুমির শীতের সকালে রোদালা ঘাসের উপরে শুয়ে আছে। পানিতেও কুমির আছে। প্রিয় দর্শক, এখন আসছি ধনেশ এরিয়ায়। এখানে বড় বড় ধনেশ পাখি আছে। যেমন তাদের দেহে অধিকারী বড়, তেমনি তাদের ঠোঁটটা অনেক বড়। ধনেশের নাচ আমার খুব ভালো লাগে, তারা খুব ডান্স দিতে পারে ভালো। দেখছেন, তারা খুব পূর্বভুক্ত প্রাণী। তাছাড়া অন্যান্য পাখি ওইখানে আছে, সাদা রঙের বিশাল আকৃতির পাখি।
ধনেশ। এখানে আসলে আপনি তাদেরকে ছুঁয়ে দেখতে পারবেন, স্পর্শ করতে পারবেন, তার সঙ্গে খেলা করতে পারবেন। মোবাইলে ভিডিওতে খুব ছোট দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু বিশাল দেহের আকৃতির একটা পাখি। দেখতে পাচ্ছেন একজন দর্শনার্থী তাকে স্পর্শ করছে, ছুঁয়ে দেখছে। ডান্স দিচ্ছে কি চমৎকারভাবে। হুম। তাছাড়া প্রভৃতি ধরনের পাখি এখানে আছে। এই পাখিটা খুবই চমৎকার, ধবধবে সাদা, ঠোঁটটাও খুব সুন্দর। এখানে বিভিন্ন ধরনের পাখি আছে যেগুলো পানিতে ভাসমান অবস্থায় আছে, তারা পানির সঙ্গে খেলা করছে। এটা হচ্ছে হাতির রাজ্য। বিশাল বড় বড় হাতি। প্রিয় দর্শক, এখন আসছি এখানে দুই ধরনের পাখি আছে, একটা হচ্ছে উট পাখি। প্রিয় দর্শক, এখানে দুই ধরনের পাখি আছে, একটা এমো আর একটা হচ্ছে উট পাখি, বিশাল দেহের অধিকারী। আমি পাশে দাঁড়িয়ে দেখলাম এদের হাইট হচ্ছে প্রায় একটা মানুষের মতোই বলা যায়, উচ্চতা একটা সাধারণ মানুষের মতোই।
ভিডিওতে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি ছোট পাখি, বাট ফিজিক্যালি যখন আপনারা এসে দেখবেন তখন মনে হবে অনেক বড় পাখি। এখানে ঝুলন্ত ব্রিজ আছে। এটা হচ্ছে মদন টাক পাখি। প্রিয় দর্শক, এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এখানে এসে আপনারা ঝুলন্ত ব্রিজের স্বাদও নিতে পারবেন। ব্রিজটা বেশ লম্বা। এখানে সব থেকে ভালো লাগে কোলাহল মুক্ত নিরিবিলি পরিবেশ, মনোরম পরিবেশ। এটা হচ্ছে পিকক পার্ক। এখানেও টিকিট করে আপনাকে প্রবেশ করতে হবে। খুব সুন্দর চমৎকার চমৎকার এখানে পিকক অর্থাৎ ময়ূর আছে।
চতুর্দিকে সুচারুভাবে এখানে ঘেরা, যেন ময়ূরগুলো এখানে বদ্ধ থাকতে পারে, বাইরে বের হতে না পারে। যে কারণে এখানে বিশাল বাউন্ডারি করে এখানে নেট দিয়ে ঘিরে রাখা। চতুর্দিকে সবুজে ঘেরা, সবুজ আর সবুজ ময়ূর, বিভিন্ন প্রজাতির ময়ূর এখানে আছে। ময়ূর পেখম ধরছে, খুব চমৎকার সুন্দর। ময়ূরের জায়গাও এখানে বানর বাদরামি করছে। প্রিয় দর্শক, এটি হচ্ছে বাটারফ্লাই পার্ক অর্থাৎ প্রজাপতি পার্ক। এখানেও প্রবেশ করতে আপনার টিকিটের প্রয়োজন হবে। টিকিটের হার 20 টাকা একজন। বাচ্চাদের টিকিট প্রয়োজন হয় না। এটা হচ্ছে ভিতরে, খুবই আনন্দিত, সাজানো গোছানো। এটি হচ্ছে প্রজাপতি হাউস। এখানে বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে, কীভাবে বাটারফ্লাই জীবন ধারণ করেন, ডিম প্রজনন করেন, বাচ্চা, সব কিছু এখানে দেওয়া আছে।
একজন লোক অ্যাসাইনমেন্ট করা আছে, তিনি এখান থেকে ইনস্ট্রাকশন দিয়ে থাকেন। পর্যায়পতি এখানেও আবরণ বিচরণ করে, এখানেও সেম নেট দিয়ে খুব সুচারুভাবে ঘিরে রাখা, যেন প্রজাপতিগুলো ভিতরে থাকে, বদ্ধভাবে বাইরে যেতে না পারে। দেখতে পাচ্ছেন পদ্মা ফুলও তারা অপারেশন করে ঘুরে বেড়াচ্ছে এবং ফুল থেকে মধু সংগ্রহ করছে। ফুল বাগানে যেমন মালি থাকে, এখানে ঠিক তেমনিভাবে দেখাশুনো করার জন্য লোক আছে। প্রিয় দর্শক, এখন আসছি জু এরিয়া। এখানে যেমন আপনারা স্ট্যাচু দেখতে পাচ্ছেন, পিকচার দেখতে পাচ্ছেন, ঠিক তেমনিভাবে ভিতরে এখানে সাজিয়ে গুছিয়ে রাখা আছে বিভিন্ন প্রাণীর ছবি। ছবি বললে ভুল হবে, বিভিন্ন প্রাণী যেগুলো বিভিন্ন কেমিক্যাল দিয়ে সংগ্রহ করা, বছরের পর বছর এখানে থাকবে। এখানেও টিকিট প্রয়োজন হবে, আপনার 20 টাকা টিকিটের হার একজন। দেখতে পাচ্ছেন যে মৃত ডলফিন, বিশাল দেহের অধিকারী ডলফিন। এভাবে পর্যায়ক্রমে বিভিন্ন প্রাণী এখানে এটা সংরক্ষণ করা আছে। কাছ থেকে দেখার অনুভূতিটাই অন্যরকম, ফিলিংসটা অন্যরকম, যেটা বোঝানো যাবে না। এখানে এসে ফিজিক্যালি দেখলে যে ফিলটা হবে। প্রত্যেকটা প্রাণী বক্সের ভিতরে রাখা এবং সেখানে মেনশন করা আছে নামটা।
এখানে প্রচুর দর্শনার্থী আসছে, তার মাঝে ভিডিও করা খুবই দুরূহ ব্যাপার। আপনারা অলরেডি দেখতে পেয়েছেন, আমার মতো আরও অনেকেই ভিডিও করছে ব্লগ তৈরি করার জন্য। তারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। অ্যাকচুয়ালি প্রিয় দর্শক, একটা ভিডিও সুন্দর করে এডিটিং করে ভয়েস দিয়ে আপনাদের মাঝে উপহার হিসেবে দেওয়াটা অনেক কঠিন ব্যাপার। এটা যারা করে তারা বুঝবে। এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া, বডি সহ এখানে রাখা হয়েছে। এটা হচ্ছে এলিফ্যান্ট, হাতির সুর, হাতির শিং, সাদা অংশটা একজন এক নামে ডাকে। জীবন্ত পাখির মতো, প্রাণীর মতো তারা বসে আছে, দাঁড়িয়ে আছে এখানে। আমি এর পূর্বে এত প্রাণীর দেহ অবশ্য এরকম দেখি নাই, যে এখানে যেভাবে সংরক্ষণ করে রেখেছে খুবই চমৎকার সুন্দর। প্রিয় দর্শক, এগুলো কিন্তু অরিজিনাল প্রাণীকে তারা কেমিক্যাল দিয়ে এখানে এভাবে সাজিয়ে গুছিয়ে সংরক্ষণ করে রেখেছে। এগুলো কিন্তু কোনো প্লাস্টিক বা কোনো লোহা দিয়ে তৈরি করা না।